তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা এখন যাব, আমি আর বোন আর দুই মেয়ে মিলে যাব একটু মামা বাড়িতে যাবো। একটু শুনলাম যে মামার শরীরটা ভীষণ খারাপ, আর বলার মতো না। কী হবে তোমাদেরকে, ওই অবস্থা তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করলাম না। ওইদিকে গেলাম, একটা কল্পনা বোনের বাড়িতে গেলাম, একটু মোবাইলের সমস্যা ছিল, একটু দেখাতে গিয়েছে মোবাইলটা। যাই হোক, সমস্যার সমাধান হলো। অনেক কিছু গল্প গুজব করলাম, ভালো লাগলো। চা মুড়ি খেলাম, থাকতে বললো, আর থাকলাম না। তো ওরা তিনজনে মিলে গেম খেলছে মোবাইল দিয়ে, আমরা এদিকে গল্প করছি, অনেক গল্প গুজব করছি আর কি। গল্প আর শেষে হতে যাচ্ছে না, রাত তো ওদিকে হয়ে যাচ্ছে। যাই হোক, ভাড়া বাড়িতে তোমরা তো জানো, যারা যারা থাকছো ভাড়া বাড়ির সুবিধা অসুবিধা বুঝতে পারো, ওদিকে গেট বন্ধ করে দিবে আর কি। দিদিকে অনেক গল্প গুজব করে তার বাড়িতে আসলাম। বাড়িতে এসে বৌদি রান্না কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করবো। ওখানে তো একটু খেয়েই আসছে। আর মেয়ে এখন যাবে স্কুলে। রাত্রেবেলা তোমাদের কাছে কিছু শেয়ার করলো না, সকালবেলা শেয়ার করছি যে মেয়ে এখন যাবে স্কুলে ওর মামার সাথে। যাই হোক, ভালোই হলো। মামার সাথে স্কুল গেলাম। মেয়ে স্কুল যাওয়ার পর ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। বিছানা পাটি পরিষ্কার করলাম, বিছানা পরিষ্কার করে মেঝেটা ঝাড় দিয়ে দিচ্ছি। আমি স্কুল যাওয়ার পর তো জানোই ঘরের কী অবস্থা হয়ে থাকে, তখন মানে বাচ্চারা চলে যায়, তারপরে ঘর দুটো একটু শান্তিতে পরিষ্কার করা হয়। তারপর ঘর দুয়ারগুলো পরিষ্কার করলাম। আর এদিকে বোনের মেয়েও চলে গেছে স্কুলে গেল। আর যাক, এখন পরে ছুটির সময় বোনের বাড়ি যাবে, আমি আমার বাড়ি যাব। এদিকে উঠানটা না, বারান্দার এই পাশটা মানে জল জমে থাকে, একটা বালি কিচকিচ, সবাই জুতা পরে দিকটা আসে আর কি। তাই দিকটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়ার পরে এই তো পরে আর কি করব। আর মানে সবাই মেয়েরাও চলে গেল, আর ভালোই লাগছে না বাড়িতে। ভাস্তাও যাবে, আর বাড়িতে এখন বৌদি একা থাকবে। দাদা ওইদিকে বের হয়ে গেল কাজে। এই তো সকালের খাবার হচ্ছে ডিমের ঝোল করেছে, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আর রাত্রে ছিল সয়াবিনের তরকারি। তো এটা দিয়ে আমাদের আজকে খাওয়ার মেনু। দুই মাম্মাম খেয়ে চলে গেলো স্কুলে। তারপরে দাদা নিয়ে আসলো সজি কচু আর বাটা মাছ নিয়ে আসলো। তাই বৌদি বলছে সজি কচুটা বাছতে বললো, তাই বেঁচে দিচ্ছে। আমাদের সকালে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এর তো এখন সজি কচু বাছবো। ওদিকে বৌদি গ্যাসও শেষ হয়ে গেছে, কী সমস্যা। তারপরে বৌদি উনান ধরিয়ে রান্না করবে, মানে বাটা মাছ দিয়ে সজি কচুর তরকারি। তো এই সিজনে বাটা মাছ দিয়ে সজি কচুর তরকারি অসাধারণ লাগে। কার কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও তো।